ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে। আজকে তোমার সামনে একটা দারুণ ভিডিও দেব, একদম ইনফরমেটিভ ভিডিও দেব, যেটা তোমাদের কাজে লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে। ওই রকম একটা আজকে ভিডিও দেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে মন দিয়ে প্রাণ দিয়ে দেখবে, তাহলে তোমরা শিখতে পারবে জিনিসটা আমি কি বলতে চাইছি। আজকে আমি তোমাদের সঠিক তরিকায় একটা ফেসবুক পেজ খুব শর্টকাটে, একদম শর্টকাট নিয়মে তৈরি করে দেখাবো। তোমরা অবশ্যই ভালো করে দেখে শিখবে, তৈরি করবে পেজটা। দেখো, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে তুমি ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, রিলস আপলোড করে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো তার আগে তোমাকে শিখতে হবে যে কি করে পেজ বানাবো, কি করে ইউটিউব চ্যানেল বানাবো। তার জন্য কোনো টেনশন নাই, আমি আছি। তোমরা আমাকে অবশ্যই ফলো করো, আমি তোমাদের সব কিছু শিখিয়ে দেবো, সমস্ত কিছু গাইড করব। তো আজকে আমার টপিক হচ্ছে যে একটা ফেসবুক পেজ কি করে তোমরা সঠিক নিয়মে বানাবে, খুব কম সময়ে একদম পুরো প্রসেস শিখাবো। ফেসবুক পেজ খুলতে গেলে যে পুরো প্রসেস থাকে সবগুলো শিখাবো, পুরো প্রসেস। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করে দেবে। আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশানটি অন করে নেবে। চলো আমাদের আজকে ভিডিও শুরু করে দিই। তার জন্য প্রথমে আমরা যে জিনিসটা না হলে হবে না, সেটা হচ্ছে আমাদের মোবাইল। আমরা মোবাইলে চলে যাব, ঠিক আছে? প্রথমে আমরা আমাদের মোবাইলে চলে যাব। মোবাইলে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করা। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% মানে মানুষের কাছে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে এবং তাতে তাদের অ্যাকাউন্টও আছে, এটা আমি আশা করি। তো চলো প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করব। এই ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করলাম, ঠিক আছে? তারপরে চলে যাব কোথায়? তারপরে এই থ্রি লাইনে চলে যাব, এই থ্রি লাইনে চলে যাব। যেই চলে গেলাম, ক্লিক করলাম, নিচে দেখতে পাচ্ছ এখানে সি মোর, এই সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পর পেজটা স্ক্রল করব, তারপর দেখব এখানে আছে পেজ। এই পেজে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমাদের পরবর্তী পেজ খুলে গেল। তারপরে এই কোণে এখানে আছে ক্রিয়েট প্লাস আইকন, এখানে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমাদের পরবর্তী স্টেপ খুলে গেল। আমাদের পেজ খোলার জন্য যেটা ফার্স্ট স্টেপ সেটা আমাদের খুলে গেছে, ঠিক আছে? এখানে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দ্বিতীয় পেজ চলে আসবে। এখানে বলছে পেজ নেম, দ্বিতীয় পেজে বলছে আমাদের পেজ নেম। এখানে পেজ নেম লিখবো, তোমাদের পেজের নাম দেবে। এখানে তোমাদের পেজের নাম দিবে যার যেটা পেজ, যেমন পেজ, যে যেমন ভিডিও বানাতে চাইছো। কেউ কমেডি বানাতে চাইলে কমেডি নাম দেবে, কেউ ভ্লগিং থাকলে ভ্লগিং রিলেটেড নাম দেবে, কেউ কুকিং হলে কেউ কুকিং রিলেটেড নাম দেবে। তো আমি জাস্ট আমার নাম দিয়েই এখানে শুরু করছি। তার জন্য আমার নাম রাজু, তো আমি রাজু, ঠিক আছে ভাই। আমার কিন্তু সব কিছুতে রাজু ভাই দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফেসবুকে সবাই রাজু ভাই দেওয়া আছে, তার জন্য আমি এখানে রাজু ভাই দিয়ে শুরু করলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের আরেকটা পেজ চলে আসবে। এখানে বলছে ক্যাটাগরি, সার্চ ফর ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে, তোমার পেজটা খুলবে, পেজটার ক্যাটাগরি কি দেবে সেটা এখানে লিখতে হবে। তো আমি জাস্ট আমি যেহেতু ইউটিউব রিলেটেড, ফেসবুক টিপস রিলেটেড ভিডিও বানাই, তার জন্য আমি ডিজিটাল ক্রিয়েটার হিসাবে লিখবো এখানে, ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েটার চলে এসছে, আমি ক্লিক করলাম। তোমাদের যদি কেউ ফানি থাকো তো ফানি সার্চ করবে, কমেডি ভিডিও কেউ যদি বানাও কমেডি ভিডিও সার্চ করবে, কেউ যদি ভ্লগিং বানাও তো ভ্লগিং সার্চ করবে, কেউ কুকিং বানাও কুকিং সার্চ করবে, এডুকেশন হলে এডুকেশন সার্চ করবে। ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজ খুলে গেছে। এখানে বলছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তুমি কি পেজটার সাহায্যে তোমার মানে প্রোডাক্ট প্রমোট করতে চাইছো? আর দ্বিতীয় অপশান আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান, নাকি তুমি তোমার কন্টেন্ট শেয়ার করবে, তোমার ফ্রেন্ডের সঙ্গে কানেক্ট হবে। তো আমরা জাস্ট দ্বিতীয় নম্বরে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান এ ক্লিক করবো। যে ক্লিক করলাম, নিজেদের এই কন্টিনিউ ক্লিক করব। তারপর চলে এসছে আমাদের এখানে, প্রথমে চলে এসছে আমাদের পেজ লোগো। পেজ লোগো কী লাগাবে? দেখো, তোমাদের যেমন পেজ সেরকম লোগো লাগাতে হবে। মানে তোমাদের যেমন রিলেটেড পেজ, যে রিলেটেড পেজ সেই রিলেটেড তোমরা লোগো লাগিয়ে দেবে। দেখো, আমার সঙ্গে তোমার মেল নাই, কারণ আমি যেহেতু টেক ভিডিও বানাই, তুমি হয়তো কমেডি ভিডিও বানাচ্ছ।
আমি টেক ভিডিও বানাই, তুমি হয়তো ফানি ভিডিও বানাচ্ছ, আমি টেক ভিডিও বানাই, তুমি হয়তো এডুকেশন ভিডিও বানাচ্ছ, তার জন্য তোমার সঙ্গে আমার মেল হবে না। হ্যাঁ, স্টেপগুলো মেল হবে কিন্তু ছবি নাম এগুলো মেল হবে না, তার জন্য তোমরা নিজের মতো করে লাগিয়ে নেবে, ঠিক আছে। আমরা জাস্ট এইখানে ক্যামেরায় ক্লিক করে আমরা একটা ছবি দিয়ে দেবো, আমার ছবিটা এখানে লাগিয়ে দিলাম, ঘুরছে, কিছুক্ষণের মধ্যে লেগে যাবে, লেগে গেছে আমাদের পেজে ছবি লেগে গেছে, ঠিক আছে। এখানে আছে, এটা আছে কভার পিকচার মানে চ্যানেল আর্ট, যেমন ইউটিউবে ব্যানার হয় সেরকম এখানে চ্যানেল আর্ট। জাস্ট আমি এখানে এটা লাগিয়ে দিলাম, লেগে গেছে, চ্যানেল আর্টও খুব সুন্দরভাবে লেগে গেছে। এখানে কি বলছে, তারপর বলছে ওয়েবসাইট। যদি তোমাদের কারো ওয়েবসাইট থাকে তো এখানে লিঙ্ক দেবে, না হলে দেওয়ার দরকার নাই। তারপর চলে যাবো আমরা নেক্সটে। যেই নেক্সটে ক্লিক করলাম, আমাদের পরবর্তী পেজ খুলে গেছে, বলছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স। এখানে কি বলছে, এখানে ইনভাইট ফ্রেন্ড অপশান আছে, মানে তোমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে এই ইনভাইটে ক্লিক করলে তোমার সব ফ্রেন্ডের কাছে তোমার পেজের লিঙ্ক চলে যাবে। যেহেতু তোমার আজকে প্রথম পেজ, 0 ফলোয়ার বাড়াতে গেলে তোমাকে পেজটা গ্রো করতে হবে, অডিয়েন্স আনতে হবে, তার জন্য এখানে বলছে ইনভাইট ফ্রেন্ডস। তোমার যতগুলো ফ্রেন্ড আছে 1000, 2000, 3000, 4000, জাস্ট এখানে ক্লিক করা মাত্র তোমাদের সমস্ত ফ্রেন্ডের কাছে তোমাদের ফেসবুক পেজের লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। এখানে ইনভাইট করে দিলে, তারপরে আবার নেক্সট করে দিলে, নেক্সট করে দেওয়ার পর এখানে কিছু পেজ দেখাচ্ছে, মানে তোমার ফেভারিট যদি হয় তো এগুলো ফলো করতে পারো, আমার দরকার নাই, আমরা জাস্ট নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে কি বলছে, পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল। হ্যাঁ, তো আমরা ওটাই থাকবে, নিয়ে এখানে ডান করে দেব। যে ডান করে দিলাম, আমাদের ফেসবুক পেজটা মানে বেসিক ফেসবুক পেজ একটা নর্মাল সেটা খুলে গেল। এখন আমাদের কিছু অ্যাডভান্স সেটিং বাকি আছে, যেগুলো না করলে তোমাদের পেজটা গ্রো হবে না, ভাইরাল হবে না, অডিয়েন্সের কাছে পৌঁছবে না। যেগুলো না করলে তোমার মানে অডিয়েন্স তোমার কাছে যোগাযোগ করতে পারবে না, তোমার সঙ্গে কথা বলতে পারবে না। তার জন্য আমাদের আরও অনেক স্টেপ বাকি আছে। জাস্ট আমাদের একটা নর্মাল বেসিক যে ফেসবুক পেজ খোলে সেটা খুলে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের পেজটা, যেটা আমরা পেজ খুললাম সেটা প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। এবার আমাদের কাজ, যে আমাদের অ্যাডভান্স সেটিংগুলো সেগুলো আমাদের কাজ এবার ঠিক করতে হবে। তার জন্য আমরা চলে যাবো প্রথমে এইখানে চলে যাবো, ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা চলে এলো, প্রোফাইলে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছ তোমার সব কিছু দেখাবে। আজকে যেহেতু পেজ খোলা 2 মিনিট হলো, প্রোফাইল পেজটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রোফাইল পেজটা লাগিয়ে দিয়েছি, এখানে চ্যানেল আর্ট লাগিয়ে দিয়েছি, সব কিছু লাগিয়ে দিয়েছি। এবার আমাদের মেন কাজ এখানে চলে যাবো আমরা এই 3 ডটে, ক্লিক করবো। যেই ক্লিক করলাম আমাদের পরবর্তী স্টেপ খুলে গেল। এখানে অনেক কিছু অপশান আছে, তো আমরা সরাসরি চলে যাবো আমাদের এডিট অপশানে। এইখানে ক্লিক করবো, যেই ক্লিক করলাম আমাদের এডিটিং অপশান খুলে গেল, আমাদের পেজ যে এডিটিং মডিফাই করবো সেটা খুলে গেল। আমরা যেহেতু আগে থেকে প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছি, কভার ফটো দিয়ে দিয়েছি, তার জন্য আমরা আর কিছু দেখবো না, ওগুলো আমরা সরাসরি ওগুলো স্কিপ করবো। তারপরে চলে যাবো আমরা বায়ো। এটা হচ্ছে বায়ো, ডিসক্রাইব ইউর পেজ। বায়ো হচ্ছে তোমার যেমন ইউটিউবে ডিসক্রিপশান পেজ সম্বন্ধে, মানে ইউটিউবে যেমন তোমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে ডিসক্রিপশান, সেরকম পেজ সম্বন্ধে বায়ো। তুমি বায়ো কিছু লিখে দেবে, তোমাদের নিজের মন মতো করে একটা সাজিয়ে বায়ো লিখে দেবে। দেখো, আমি এক বায়ো লিখবো, তুমি এক বায়ো লিখবে, আমার আর তোমার বায়ো কোনোদিন ম্যাচ করবে না। তার জন্য তোমার নিজের মতো করে বায়ো দিয়ে দেবে, ডিসক্রিপশান দিয়ে দেবে, যেটা ভালো পারবে সেটা দিয়ে দেবে। দিয়ে দিলে তারপর চলে যাবো আমরা এইখানে। আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এইটুকু নিয়ে আমাদের মেন কাজ। তার জন্য প্রথমে আমরা এই এডিটে ক্লিক করব। এডিটে যেই ক্লিক করলাম আমাদের এডিটিং অপশান খুলে গেল। এখানে তুমি আবার পুনরায় তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। যদি তোমার মনে হয় কি না আমি ক্যাটাগরি চেঞ্জ করব, তখন এটা এখানে পেন্সিলে ক্লিক করে চেঞ্জ করতে পারবে। এখানে ক্লিক করে আবার তুমি তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবে। যেহেতু আমরা চেঞ্জ করবো না, তার জন্য আমরা ব্যাক চলে গেলাম। তারপর চলে আসবো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশান। এখানে তোমাদের প্রথমে আছে অ্যাড ইউর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস ফিল করবে। তোমার অ্যাড্রেস, অ্যাড সিটি, অ্যাড স্টেট, অ্যাড সিটি, অ্যাড পিনকোড, অ্যাড ম্যাপ লোকেশান। এখানে তুমি ম্যাপ লোকেশানে তোমার অটোমেটিক ম্যাপ লোকেশানটা দিয়ে দিতে পারো। লোকেশান দিয়ে দিলে, নিয়ে সেভ করে দিলে, ঠিক আছে। তারপরে কী আছে, অ্যাড ফোন নাম্বার। তোমার চাইলে তোমাদের ফোন নাম্বারগুলো পেজে দিতে পারো, যেন তোমাদের অডিয়েন্স কোনো প্রবলেম হলে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। 3 নম্বর আছে অ্যাড মেল। কন্ট্যাক্ট ইনফরমেশানে তোমাদের প্রথমে তোমাদের অ্যাড্রেসটা ফিল করবে, তারপরে অ্যাড ফোন নাম্বার দিতে চাইলে থাকলে দিতে পারো, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে মেলটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে, ভবিষ্যতের জন্য।
এটা হয়ে গেল। তারপর আমাদের বেসিক ইনফরমেশান এখানে কি বলছে অ্যাড আওয়ার, ঠিক আছে। তো জাস্ট আমরা অ্যাড আওয়ারে কাজ করবো। এখানে অ্যাড আওয়ারে ক্লিক করার পর এখানে বলছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, কোনো আওয়ার্স আমাদের সিলেক্ট করা নাই। তার জন্য আমরা এখানে ক্লিক করবো। যে ক্লিক করলাম আমাদের অপশান খুলে গেল। প্রথমে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে তোমার পেজ কোনো সময় অ্যাভেলেবেল থাকবে না, অফ থাকবে। তারপর কি বলছে অলওয়েজ ওপেন, তোমার পেজটা সবসময় ওপেন থাকবে, তোমার অডিয়েন্সের জন্য তোমার পেজটা সবসময় ওপেন, ঠিক আছে। এখানে তোমার 3 নম্বর বলছে পার্মানেন্টলি ক্লোজ, তোমার পেজটা পার্মানেন্টলি বন্ধ করে রাখতে চাইছো, ঠিক আছে। 4 নম্বর কি বলছে টেম্পোরারি ক্লোজ, টেম্পোরারি ক্লোজ মানে তোমার পেজটা কিছুক্ষণের জন্য বন্ধ করতে চাইছো, ঠিক আছে। তারপর বলছে স্ট্যান্ড আওয়ার্স মানে তোমার পেজটা তুমি মডিফাই করে রাখতে চাইছো, যে আমার পেজটা ধরো তোমার পেজটা সকাল 9টায় চালু হবে, আবার বৈকাল 6টায় মানে সন্ধ্যে 6টায় বন্ধ হবে, কিংবা তোমার সকাল 6টায় চালু হবে, রাতে 10টায় বন্ধ হবে, এরকমভাবে করতে চাইছো, ঠিক আছে। এগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। আমরা জাস্ট এখানে অলওয়েজ ওপেনে ক্লিক করবো, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা চাই যে আমাদের ভিডিওগুলো 24 ঘন্টায় চলুক, আমাদের অডিয়েন্স 24 ঘন্টায় আমার সঙ্গে যোগাযোগ করুক। তার জন্য আমরা এখানে সেভ করে দেবো। যেই সেভ করে দিলাম আমাদের এখানে অলওয়েজ ওপেন সেভ হয়ে গেল, নিয়ে আবার সেভ করে দেবো, সেভ হয়ে গেল, বাস আমাদের কাজ খতম। আমাদের যে একটা পেজ খোলার কাজ খতম, সব কিছু হয়ে গেছে। এবার আমরা আবার পুনরায় এখানে সেভ করে দেবো। আমার সেভ হয়ে গেছে। এগুলো তোমার লিখে নেবে, যেহেতু আমি লিখলাম না, বায়ো লিখতে গেলে অনেক দেরি হবে, তোমরা নিজের মতো করে বায়ো লিখে দেবে। আমরা ব্যাক চলে যাবো, আমাদের হয়ে গেল, ইন্ট্রোডাকশন চলে গেলাম, আমাদের পেজ হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের পেজটা পাবলিক, তোমার ফলোয়াররা কেমন দেখবে, এটা তো আমি দেখছি, এখানে তো আমি দেখছি, এটা তো আমি দেখছি, ঠিক আছে। এবার আমার ফলোয়ার যারা, তারা কেমনভাবে দেখবে সেটা দেখার জন্য আমরা আবার থ্রি ডটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে তো একটা অপশান আছে ভিউ অ্যাজ, এই ভিউ অ্যাজে ক্লিক করব। যেই ভিউ অ্যাজে ক্লিক করলাম আমাদের পেজটা খুলে গেল। এইরকমভাবে আমাদের পাবলিক আমাদের পেজটা দেখতে পাবে, মানে যখন পাবলিকের কাছে পেজটা যাবে, আমার ফলোয়ার কাছে পেজটা যাবে, তখন তারা এইভাবে দেখবে, এইরকম দেখবে, ঠিক আছে। এখানে 0 লাইক, এখানে 0 ফলোয়ার, সব কিছু ফলোয়ার পূর্ণ হবে, তখন ফলোয়ার দেখতে হবে সবাই, ঠিক আছে। প্রোফাইল পিকচার, আমাদের ভিডিওগুলো দেখতে পাবে, এখানে সবগুলো দেখতে হবে। আর আমরা দেখবো কেমনভাবে, আমরা দেখবো পেজটা এইরকমভাবে, আমি দেখবো এরকমভাবে, আর আমার ফলোয়ার্স দেখবে এইভাবে। তো আমি কত শর্টকাটে তোমাদের একটা পেজ বানিয়ে দেখিয়ে দিলাম। দেখো আমি বেশি ভিজিকিটি করিনি, যেখানে যাও ওখানে গিয়ে ওখানে ঢুকো সব করিনি। আমি জাস্ট শর্টকাট নিয়মে একটা পেজ কী করে তৈরি করবে সেটা দেখিয়ে দিলাম। তোমরা এটা দেখে এই ভিডিও আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিও দেখে তোমাদের মানে একটা পেজ তৈরি করার জন্য আসান হয়ে যাবে, একটা পেজ তৈরি করতে তোমাদের আসান হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। ভিডিও দেখো, ভালো করে দেখো, বুঝতে না পারলে আরেকবার দেখো কোনো জিনিস যখন তুমি শিখবে তখন কিন্তু একবার দেখে ভিডিওতে কাজ হবে না, ভিডিওটা বারবার দেখতে হবে, কি বলতে চাইছে, কোথায় কি বলছে। একটা স্টেপ বাদ হয়ে গেলে তখন পরে বলবে যে দাদা আমার পেজটা চলছে না, তখন কেউ দেখবে না। তোমার জিনিস তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। জাস্ট আমরা বানিয়ে দিলাম, তুমি দেখবে। যদি কোনো সমস্যা হয় আমি আছি, গাইড করব, অলওয়েজ আমি তোমাদের গাইড করতে থাকবো। তোমাদের জন্য আমার চ্যানেল খোলা, তোমাদের কিছু শেখার জন্য, তোমাদের চ্যানেলগুলো ঠিক করার জন্য, তোমাদের গাইড করার জন্য আমি এসেছি। তার জন্য আমাকে একটু ফলো করো। তো এই ছিল আজকে আমার ভিডিও ফেসবুক পেজ নিয়ে। যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও, তোমাদের ভালো লাগে, তবে সেটা লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তুমি শিখো, অপরকে শিখাও, তোমারও জ্ঞান বাড়বে। বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই নোটিফিকেশনটি অন করে নেবে সর্বপ্রথম আমার ভিডিও পাওয়ার জন্য।